তলমার দামালরা ফের ঢুকে পড়ল বাঁকুড়ার সোনামুখী এলাকার জঙ্গলে। গত কয়েকদিন ধরে ৩০টি হাতির একটি দল সোনামুখী রেঞ্জের মানিকবাজার বিট এলাকায় ঘাঁটি গেড়েছে। ওই এলাকার জঙ্গল সংলগ্ন মানিকবাজার, কৌটাশুলি, ভীমারা, মাছডোবা, দক্ষিণশোল গ্রামের মাঠে মরশুমি সবজি সহ আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন মানুষ। চরম সমস্যায় রয়েছেন এলাকার সাধারণ মানুষ। বন দপ্তর সূত্রে খবর, গত সোমবার ১৬টি এবং ১৪টি হাতির দুটি দল পাঞ্চের ডিভিশন থেকে দ্বারকেশ্বর নদী পেরিয়ে একসঙ্গে সোনামুখী এলাকার মানিকবাজার জঙ্গলে ঢুকে পড়ে। হাতির উপস্থিতির খবর পেয়েই বন দপ্তরের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। প্রশিক্ষিত বনকর্মীদের সঙ্গে কুলাপাটিয়া হাতি তাড়াতে কাজ করে চলেছেন। বুধবার বিকেল থেকে বন দপ্তরের পক্ষ থেকে ওই হাতিগুলিকে বেলিয়াতোর রেঞ্জের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানা গেছে। এখন কগড়াশলিতে আছে, মানিকবাজারে আছে। আমাদের ক্ষতি বলতে ধরুন এই আলুর সিজনে এই সময় যদি হাতি আসে তাহলে আমাদের আলু খুবই নষ্ট হবে। আশা করছি বন দপ্তর যদি আমাদের সাথে সহযোগিতা করে হাতিগুলি ঠিকমতো তাড়িয়ে দিতে পারে, আমরা ক্ষতির হাত থেকে বাঁচবো। কারণ আমাদের সারা বছরের সম্বল হচ্ছে শুধু আলু আর ধান। এই সিজনে যদি আমাদের এরকম নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করব? গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। ধরুন এখন ধরুন এই মানিকবাজারের ওখানে আছে গোটা 25-30টা, কগড়াশলিতে আছে আপনার 2-3টে, এরকম করে হাতিগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, বন দপ্তর তরফ থেকে মুভমেন্ট করা হচ্ছে, কিন্তু যেভাবে ওনারা করছেন সেভাবে কাজটা তো ধীরে গতিতে এগোচ্ছে না। কাজটা একটু এগোনোর জন্যে ওদের সাথে আমরাও সহযোগিতা করতে চাইছি এই কারণেই, কারণ আমাদের ক্ষতিটা বেশি হবে। কারণ আমাদের এখন মাঠে পুরো আলু আছে এবং এই বছর আলু সব থেকে বেশি ফলন হয়েছে। আর এই সময় যদি হাতি আসে তাহলে আমাদের ক্ষতি, আর কিছু হোক না হোক আলুর সব থেকে ক্ষতিটা বেশি হবে আমাদের। তাই আমরা চেষ্টা করছি যে হাতিগুলি একটু তাড়াতাড়ি করে এইখান থেকে সরানোর চেষ্টা করার জন্য অনুরোধ করছি বন দপ্তরকে। আজকে বন দপ্তর যেটা মুভমেন্ট করছে, মানিকবাজার কগড়াশলি হয়ে হাতিগুলিকে পাঠানোর চেষ্টা করছে ওনারা বড়জোড়া দিকে, এবং এইখানে আর 10-15 মিনিটের মধ্যে রাস্তা ক্রস করে বড়জোড়া যাবে। তো আমরা আশা করছি যে এইখানটা যদি ঠিকমতো বন দপ্তর হাতিগুলি পার করে দেয় তাহলে আমরা ক্ষতির থেকে কিছুটা বাঁচব।